তো হ্যালো গাইস, I know how to fight. Is this the way it's gonna be, man? আসো আসো, ভিতরে এসে বসো ছেলে। আমার বাবা আমাকে সবসময় বলতো কখনো ফ্রি জিনিস নিবি না, এবং সে নিজেও নেয়নি। নাও এখন একটু বাংলা মদ খাও। না ধন্যবাদ। পরিষ্কার চিন্তা করা লোককে আমি পছন্দ করি। আবাসিক প্রকল্প ব্যবসায় অনেক সমস্যা আসে, আমাদের তার মোকাবেলা সবসময় করতে হয়, এবং এখন একটা করতে হবে। তুমি কি একমত? হ্যাঁ হ্যাঁ, আমি এখন একটা সুন্দর পথ পেয়েছি এর মোকাবেলা করার জন্য। তোমাকে এখন একটা মানুষ খুন করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাকে এখন কোথায় পাওয়া যাবে? সে এখন গল্ফ কোর্টে গল্ফ খেলছে। ওখানে অস্ত্র নিয়ে ঢুকতে দেয় না, সুতরাং তার বডিগার্ড খালি হাতে আছে। ওই লোকের মাথা যেন খুঁজে না পাওয়া যায়। নাও ওখানকার গেট পাস। শোনো ছেলে, তোমার আরো টাকা লাগলে বলবে। এটা আমি আমি খুব সুন্দর গাধা। এই তুমি এখানে ঢুকেছো কেন? এখানে একমাত্র ভিআইপি রাই ঢুকতে পারে। উঠতে পারে যখন তখন গান হচ্ছে যে প্রেম, প্রেমের গান তোমার মতন। তুমি আমার খুব চেনা নাকি ভীষণ অচেনা, তুমি আমার আমারই আনমনা।
থেকে বেশি লাভ ওদের ওখানে গেলে হবে বাবা চাইছেন সবই দেবো আমি সব দেবো কলা দেবো দেবো সব সবই দেবো রাজা দেয় তার চেয়ে বেশি সবই দেবো রাজা দেয় তার চেয়ে বেশি এখন দেখো ছেলে, একটা সমস্যায় পড়েছি, তুমি সাহায্য করতে পারবে? আমি ইঞ্জিনিয়ার না। না না, আমি তোমার বিধ্বংসী ক্ষমতার কথা চিন্তা করছি, বুঝলা? এই যে এই জিনিসটা হলো এখনকার প্ল্যান, এবং ওই যে ওই বিল্ডিংটা আমি এখন যার কথা বলছি, বুঝলা? তুমি যে কয়েকটা বিল্ডিং এর পরে নতুন একটা বিল্ডিং উঠছে তার কথা বলছো? তোমার বুদ্ধি ভালো তো। এখন আমি কিছুক্ষণের জন্য টাউনে যাব। ওই বিল্ডিংটার প্রতিটি কোনায় কোনায় তুমি বোম ফিট Watch it, I got death grip. উপরে
তুই কি চাইছিস তোকে আমি ড্রিল করে ফুটু করে ফেলি? ভিডিও বুঝতে পারতেছি। লাস্ট আছে I ain't going nowhere. আমার কি আর সারা রাত ঘুম আসে? আমি সারা রাত ধরে এই চেয়ারে বসে শুধুমাত্র রুমে লাইটটা নিভিয়েছিলাম আর কফি খেয়ে খেয়ে কাটিয়েছি। আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমি তো পাগল হয়ে যাব। আমার কথা শোনো, ওই লোকগুলো এখানেও যে কোনো সময় আসতে পারে এবং আমাকে মেরে ফেলবে। আমি এটা কল্পনাও করিনি, বুঝেছো? আমি কখনো এর জন্য ল স্কুলে যাইনি। ওকে, আল্লাহর রাস্তে বলো আমরা এখন কি করব? চুপ থাকো, শান্ত হয়ে বসো, রিল্যাক্স। আমরা কি করবো তা বলছি। আমাদের কোকেনগুলো কে নিয়েছে তা খুঁজে বের করব, তারপর ওদেরকে খুন করব। হ্যাঁ, বুদ্ধিটা ভালো। এটা একটা দারুণ আইডিয়া। দাঁড়াও 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 দাঁড়াও, ও এখানে একজন রিটায়ার্ড কর্নেল আছে, তার নাম কর্নেল হুয়ান গার্সিয়া কোর্টেজ। ওই কর্নেল এই ডিলটার জন্য ভাইসিটির বাইরে জায়গা নির্ধারণ করেছিল। তার অনেক লম্বা হাত আছে, বুঝেছো? এখন শোনো, সমুদ্রে তার দামি প্রমোদ তৈরিতে এখন একটা পার্টি চলছে। সেখানে ভাইসিটির সবচেয়ে বড় ডনরা উপস্থিত থাকবে। আমিও দাওয়াত পেয়েছি, কিন্তু আমার যাওয়া হবে না, কারণ কোনোভাবেই যদি আমি বাইরে যাই এখন ঘরের দরজাতে আমার মাথা উড়ে দিবে। আমি বলছি চুপ করো, আমি নিজেই যাব। Whoa, whoa, whoa. হ্যাঁ, পুরাঞ্চাল ভাতেবার এই কথাটা ঠিক, কিন্তু তুমি যদি এখন পার্টিতে এই জামাটা পরে যাও তাহলে কি অবস্থা হবে বলো তো? মানে জোতার কিছু রাখলা না মিয়া, কি জামা পরছো পোলাবাইনের মতো? কেন, এই জামা কি খারাপ নাকি? শোনো, প্রথমে তুমি র্যাফেলস দোকানে যাবে, ওকে বলবে আমি তোমাকে পাঠিয়েছি, তারা তোমাকে সম্মান দেবে। ঠিক আছে, যাও। মুন্ডাটা সুন্দর তো।
গৌতম, আমি জানি মিস্টার রোজেনবার্গ তোমাকে এখানে পাঠিয়েছে। আশা করি ইদানিং যে সমস্যা হলো তার জন্য তার শারীরিক এবং মানসিক কোনো সমস্যা হবে না। মিস্টার ভার্সিটি, না না, ওতে ওর কোনো সমস্যা হয়নি, ও এটা ম্যানেজ করে নিয়েছে। দারুণ দারুণ, তোমার কি ব্যাপার? আমি আমার হারানো অতীত ফিরে পেতে চাই। এটা তোমার জীবনে একটা দুর্ঘটনা, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তুমি কি আমার বাবার হয়ে কাজ করবে? হয়তো। ইচ্ছে করে উড়িয়ে ঘুরি তোমার কাছে পাঠাই তাকে, মাঝা তো নেই যায় জেগেতে গুটিয়ে নীলাটাইটাকে। ইচ্ছে করে উড়িয়ে ঘুরি তোমার কাছে পাঠাই তাকে, আবার দেখা হবে হ্যান্ডসাম। গুটিয়ে নীলাটাইটাকে। আমি জানি তোমার সাথে দেখা হবে।